আজকে আমরা কথা বলছি হিসাব বিজ্ঞানের সপ্তম অধ্যায় নিয়ে, ঠিক আছে? সপ্তম অধ্যায় হচ্ছে খতিয়ান। তাহলে খতিয়ানের মধ্যে এসএসসি পরীক্ষার্থী 2026 এর জন্য যে ধরনের অঙ্ক আসার সম্ভাবনা 100%, এটা আমি 100% দিব। এই ধরনের অঙ্কগুলোতে, এই ধরনের অঙ্কগুলোতে 100% দিব, কারণ আমি বিগত বছরের বোর্ডগুলোতে অঙ্ক যা দেখছি, ঠিক আছে, এই টাইপের অঙ্ক কখনো আসে নাই, এমনটা কখনো হয়নি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে খতিয়ানের এমনটা অঙ্ক, ঠিক আছে? আমি কখনো লিখতেছি না, আমি মুখে বলতেছি সবাইকে। সেটা হচ্ছে উদ্দীপকের মধ্যে এরকম একটা গল্প আকার থাকবে, যেখানে তুমি ক্রয় করতেছো কোনো একটা কোম্পানি থেকে, কোনো একটা ব্যক্তি থেকে ক্রয় করতেছো, অথবা বিক্রি করতেছো, অথবা ক্রয় ফেরত করছো, বিক্রি ফেরত করছো, ঠিক আছে? এই ধরনের কিছু জাবেদা আসে, জাবেদা খতিয়ানের মধ্যে কি আসে? জাবেদা আসে, কিন্তু ওগুলো আসলে জাবেদা না, ঠিক আছে? এগুলো একটা কি অঙ্ক বা হিসাব, ক্রয় জাবেদা এক ধরনের হিসাব, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি করছে, দেখো ব্যাংক ক্ষতির উত্তোলন, এটা ক্রয়ের মধ্যে পড়তেছে না, বিক্রির মধ্যে পড়তেছে না, ঠিক আছে? ব্যাংকিং উত্তোলন জাবেদা হচ্ছে নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর লাস্টে যাচ্ছে নগদ উত্তোলন, নগদ টাকা যে উত্তোলন করে, কোথায় উত্তোলন করছে? ব্যবসা থেকে উত্তোলন করছে, ঠিক আছে? তাহলে নগদ টাকা উত্তোলন করছে 2000 টাকা, 2000 টাকা। এটা জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, ঠিক আছে? উত্তোলন নামে ডেবিট হবে, নগদ নামে কি হবে? ক্রেডিট হবে। মূল অঙ্ক হচ্ছে মাঝখানে দুইটা, দেখো নাম দেওয়া আছে, হিজল ট্রেডার্স আর হচ্ছে হিয়াম এন্ড কোম্পানি, ঠিক আছে? তাহলে এই দুজনের কাছ থেকে কি করছো? বিক্রি করছো। কি করছো? বিক্রি করছো, ঠিক আছে? তাহলে আমরা জানি যদি একটা লাইনের মধ্যে নগদ বা চেক এই কথাটা উল্লেখ না থাকে, ঠিক আছে, শুধুমাত্র যার কাছে বিক্রয় করছে তার নামটা এবং বিক্রয় নামটা যদি উল্লেখ থাকে, ধরে নিতে হবে এটা বাকিতে হয়েছে, ধরে নিতে হবে কি হচ্ছে, এটা বাকিতে হয়েছে অথবা ধারে হয়েছে। যদি নাম উল্লেখ থাকে এবং কি থাকে, বিক্রয় বা ক্রয় লেখা থাকে, ধরে নিতে হবে এটা বাকিতে, ধরে নিতে হবে কি এটা বাকিতে, কারণ এখানে নগদের কথা উল্লেখ নাই এবং কিসের কথা উল্লেখ নাই, চেকের কথাও উল্লেখ নাই, চেক মানে ব্যাংক, চেকের কথা উল্লেখ নাই। তাহলে ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তখন তোমার ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা গুলো উল্লেখ করতে হয়, ঠিক আছে? ওই অঙ্কগুলো আসে। তাহলে আমি বুঝতে পারতেছি এখানে হচ্ছে বিক্রয় জাবেদা, এখানে কি জাবেদা? বিক্রয় জাবেদা, ঠিক আছে? তাহলে বিক্রয় জাবেদার ঘরটা হচ্ছে ঠিক এই ধরনের, দেখো আমি বিক্রয় জাবেদার কথাটা বলতেছি। ফার্স্ট আসবে তারিখ, তারপর আসবে ডেবিট হিসাব খাত, ঠিক আছে? ডেবিট হিসাব খাত। কেন আমার বিক্রয় জাবেদার মধ্যে, কেন আমার বিক্রয় জাবেদাতে, ঠিক আছে, ডেবিট হিসাব খাত আসবে? কেন ডেবিট হিসাব খাত আসলে কেন? কারণ আমরা জানি ক্রয় হচ্ছে খরচ, বিক্রয় হচ্ছে আয়, আয় অলওয়েজ ক্রেডিট আর ব্যয় অলওয়েজ ডেবিট, ঠিক আছে? তাহলে ক্রয়টা হচ্ছে খরচ, খরচের সময় ডেবিট, যেহেতু বিক্রয় হচ্ছে আয়, ঠিক আছে? বাকিতে যদি আয় হয়, বাকিতে যদি আয় হয়, তাহলে দেনাদার সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? দেনাদার। দেনাদার সবসময় ডেবিট, বাড়লে কি হয়? ডেবিট হয়, কারণ সেই সম্পদ বাড়তেছে, ঠিক আছে? আমি টাকা পাবো তার কাছ থেকে, আগে বা পরে কি পাবো? টাকা পাবো, ঠিক আছে? তাহলে তোমার এই যে বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদার ঘরের মধ্যে দেনাদারের নামগুলো আসবে, কিসের নাম আসবে? দেনাদারের নামগুলো আসবে। তাহলে দেনাদার অলওয়েজ কি ডেবিট, সেজন্য এখানে ডেবিট হিসাব খাত, ঠিক আছে? তারপর আসবে শর্ত, তারপর কি আসবে? শর্ত। তারপর আসবে চালান নাম্বার, আমার চালান নাম্বার আছে, দেখো চালান নাম্বার, তারপর আসবে চালান নাম্বার, তারপর আসবে সূত্র, তারপর কি আসবে? সূত্র। চালান নাম্বার যদি থাকে প্রশ্নের মধ্যে, তাহলে আমি এখানে আনবো, আর যদি না থাকে তাহলে আমি এখানে আনবো না। শর্ত যদি থাকে তাহলে শর্ত লিখবো, শর্ত যদি এখানে না থাকে তাহলে শর্তের ঘরে কোনো কিছু লিখবো না। বাট সূত্রের মধ্যে এই ধরনের টিক মার্ক দিব, রুটের মতো আর কি, একটা টিক মার্ক দিব, ঠিক আছে? আমি পুরোপুরি দেওয়ার দরকার নেই, একটু দিলে হয়, ঠিক আছে? সূত্র, সূত্র ভাই আমি কোন খাতা থেকে জিনিসটাকে আবার এখানে কনভার্ট করতেছি,
আমরা কোন হিসাব থেকে এই জিনিসটা আসছে এটা এই চিন্তা বোঝাচ্ছে কি আর কিছু না এখানে। আচ্ছা যাই হোক, এখানে লাস্ট ভার্বতে দেখতে হবে দেয়ার হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। এর বাইরে আর কোনো কলাম হবে না। তাহলে তারিখ, ডেবিট হিসাব খাত, শর্ত, 4 নম্বর সূত্র। আর কি মেইন কোড হচ্ছে এটা। এবার আমরা লিখবো এখানে তারিখ। আমার প্রথম তারিখে বিক্রয় কখন ছিল? 4 তারিখে। তাহলে আমার 2000 কত সাল? 2019 সাল এপ্রিলের 4 তারিখ। ঠিক আছে, এপ্রিলের 4 তারিখ। আমাকে এখানে লিখতে হবে নামটা হিজল ট্রেডার্স। ঠিক আছে, হিজল ট্রেডার্স হিসাব, আর কিছু লিখতে হবে না। এবার টাকাটা আমরা পরে লিখবো, কারণ টাকাটা আমাকে ঘরের নিচে আলাদা করে একটা টিকা আকারে লিখতে হবে। ঠিক আছে, একটা নোট আকারে লিখতে হবে। আর একটা নাম ছিল কয় তারিখে? 8 তারিখে। আর নাম ছিল 8 তারিখে, শিহাব এন্ড কোম্পানি। শিহাব কোম্পানি। ঠিক আছে, তাহলে এদের টাকার হিসাবটা আমরা কিভাবে করব? তাহলে এখানে ঘরের নিচে তাহলে এখানে সূত্রটা আছে, কিন্তু সূত্র কি? সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস টার্নওভারটা প্লাস খরচ। ঠিক আছে, যদি খরচ থাকে খরচটা আসবে, যদি খরচ না থাকে খরচটা আসবে না। বিক্রয় মূল্য যা আছে 12,000 আছে না? কারবারটা কিভাবে করবো? 12,000 উপরে কত পার্সেন্ট? 10%। খরচ কত আছে? পরিবহন খরচ 1000। আমরা পুরোটা ক্যালকুলেট করতে পারতেছি চাইলে। 12,000 বিয়োগ, তাহলে 1200 আসবে, 10% কত হয়? 1200। ঠিক আছে, তাহলে 1200 যোগ 1000, তাহলে কত আসে? 11,800। আমি সরাসরি বলতেছি 11,800। তাহলে আমরা এখানে লিখে দেবো 11,800। ঠিক সেম ভাবে আমরা নোট 2 দিয়ে শিহাবে করব। শিহাব এন্ড কোম্পানির সূত্র আমরা লেখার প্রয়োজন নাই, সরাসরি করবো আমরা। তাহলে এখানে টাকা কত আছে? 8,000 বিয়োগ, তাহলে কত পার্সেন্ট আছে এখানে? তাও 10%। 8,000 উপর 10% করতে হবে, 10% যোগ প্যাকিং খরচ কত? 200। তাহলে 8,000 10% কত? 800 টাকা। ঠিক আছে, তাহলে 8 থেকে 800 বিয়োগ করবো, আর 200 এখানে যোগ করবো। টাকাটা দাঁড়াচ্ছে আমার 7,400। 7,400। তাহলে 7,400 আমরা এখানে ক্লোজ করবো, একটু টুকরো হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে? 0 0 8 4 12 7 1 8 1 9 19,200। ডাবলটা দিয়ে ক্লোজ করবো এখানে, ডাবলটা দিয়ে ক্লোজ। তাহলে দেখো এখান থেকে আমার অঙ্কটা বিক্রয় যে অঙ্কটা আছে সেই অঙ্কটা শেষ।